হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ অল শিট টেপ কালার উইদাউট অ্যান্ড উইথ বিবিএ কোড ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি সব শিটের টেপ কালার আমাদের বিবিএ কোড দ্বারা এবং বিবিএ কোড ছাড়া এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমি আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমি একটা শীট দেওয়া আছে, তা আমরা কিন্তু এখন মাউসের ডান বাটনে ক্লিক করে টেপ কালার থেকে এভাবেও টেপ কালার চেঞ্জ করি, বা আমি চাইলে যে এখান থেকে ফরম্যাট থেকে কিন্তু আমি এই যে এখান থেকে এই যে টেপ কালার এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। কিন্তু আমি যদি একটা শীটের টেপ কালার চেঞ্জ করছি, আমি যদি অনেকগুলো শীটের একসাথে টেপ কালার চেঞ্জ করতে চাই, সেজন্য আমি একসাথে অনেকগুলো শীট খুলে নিব। আমি এখান থেকে একসাথে অনেকগুলো শীট খুললাম। খোলার পরে আমি ধরো কয়টা শীট, আমি ধরো এই 4টা শীটের টেপ কালার একসাথে চেঞ্জ করব। তো আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে টেপ কালারে যাই, তো আমাদের এখান থেকে আমি চাইলে কি করতে পারি, এই যে টেপ কালার চেঞ্জ করতে পারি। যে বিভিন্ন টেপ কালার দেওয়া আছে, যে ধরনের টেপ কালার পাওয়া চেঞ্জ করতে পারি। ক্লিক করে আমাদের ডিরেক্টলি শীটে ক্লিক করে এই যে আমাদের কিন্তু এই টেপ কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। পরে আমি চাই টেপ কালারগুলো লাগবে না, সবগুলো সিলেক্ট করে মাউসের ডান বাটন বা ফরম্যাটে যে এই যে আমার টেপ কালার যে নো কালার দিয়ে এখন আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করলে এই সবগুলা শীটের টেপ কালার কিন্তু চলে গেল। কিন্তু আমি যদি চাই যে সবগুলা আমাদের এখান থেকে কি দেখলাম বিবিএ কোড সারা কেমনে, কিন্তু আমি যদি চাই বিবিএ কোড দ্বারা কীভাবে আমরা বিবিএ কোড ইউজ করে কীভাবে আমরা আমাদের বিষয়টা করতে পারি, তো এটা করার জন্য আমি প্রথমে ডেভেলপার মেনুতে চলে যাবো। তো এটা কিন্তু থাকে না, এটা আমার জন্য ফাইল মেনুতে পরে অপশন, পরে এই যে আমরা কাস্টমাইজ রিবন থেকে ডেভেলপার টিকমার্ক দিলেই হবে। যেখানে অপশন টিকমার্ক দিয়ে তাই আমরা ওকে দিলে এই যে ডেভেলপার মেনুটা চলে আসবে। পরে আমাদের এখন বিষয়টা করার জন্য আমি চাইলে বেজুয়াল বেসিকে ক্লিক করে আমরা বিষয়টা করবো। তো বেজুয়াল বেসিক কোড দেওয়া, তো আমি এখান থেকে আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমি কি করব, তো এখানে ক্লিক করতে পারি। তো আমি ডেভেলপার মেনুটা না থাকে, আমি যদি ডেভেলপার মেনুটা নাও থাকে তবুও আমি কীভাবে করতে পারি, তো আমি আমাদের এখান থেকে সেজন্য আমি যদি কিবোর্ড থেকে আমি অল্টার F11 চাপ দিই তাহলেও করতে পারি। আমি যেভাবে চাপ দিই অল্টার F11 বা আমি যদি এখানে ক্লিক করি সেম অপশনটা আসছে। আসার পর আমি এই যে এখানে উপরে ক্লিক করলাম, করার পরে আমি এখানে একটা মডিউল তৈরি করে নিব। তো আমি এখান থেকে ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করে আমি একটা মডিউল তৈরি করে নিলাম। তো এই মডিউলের ভিতরে আমি যা প্রয়োজন এগুলো লিখে টেকে কাজটা তোমাদের দেখাবো। তো এখন আমাদের ভিজুয়াল বেসিকের কোর্সটা লেখার জন্য আমি কী করবো, তো এখন এটা কোড লেখার জন্য আমি প্রথমে এখানে কি লিখবো, আমি প্রথমে লিখি এখান থেকে আমি লিখবো হচ্ছে সাব। সাব লেখার পর আমি স্পেস দিব, পর আমি লিখবো টেপ কালার। টেপ কালার লেখার পরে আমি আমাদের এখন টেপ আমাদের যে কালার লিখছি এর আগে যে কালারের এই যে আমার টেপের পরে এই যে আমাদের এখান থেকে একটা ড্যাশ দিতে হবে। পরে কালার লিখে পরে আমি ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি আরেকটা এন্টার দিই। পরে ইনসাপ, তো এই যে ইনসাপ কিন্তু অটোমেটিক এসে পড়ে। তো ইনসাপ আসার পরে আমি কি লিখবো, এটা যখন আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে লিখবো কি, তো এটা আমাদের আসার পর এখন আমি এখান থেকে লিখবো হচ্ছে, তো এখন আমি লিখবো ডিম এক্স পরে এস লেখা এস ওয়ার্কশিট ওয়ার্কশিট লেখার পর আমি কি করব, তো এখন আমি এন্টার দিয়ে আমি লিখবো ডিম, পরে স্পেস দিয়ে আমি লিখবো ইন্ডেক্স, পরে আমি স্পেস দিয়ে লিখবো এস, পরে আমি এখান থেকে আবার স্পেস দিয়ে লিখবো ওয়ার্কশিট। ওয়ার্কশিট আমি এটা লেখার পরে এখন আমি কি করব, পরে এখন আমরা আবার এখান থেকে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এখন আমি কি লিখবো, তো এখন আমি লিখবো হচ্ছে ইন্ডেক্স কালার, পরে আমি এখানে লিখবো হচ্ছে আমি স্পেস দিয়ে আবার স্পেস দিয়ে আমি লিখবো আমাদের এখান থেকে আমাদের 50,000। এখন 50,000 লেখার পর আবার আমি এখান থেকে আমি এন্টার দেই। তো এখন আমরা আমাদের এন্টার দেওয়ার পরে এখন আমি লিখবো ফর পর আবার আমি স্পেস দিয়ে এখন কি লিখবো, তো আমি এখন লিখবো হচ্ছে এক্স ইন ওয়ার্কশিট। আমি ভালো করে এখানে লিখি ওয়ার্কশিট।
বাস এখন ওয়ার্কশিট লেখার পরে আবার আমি এখান থেকে এখন আমি এন্টার দিয়ে এন্টার দেওয়ার পরে আমি কি লিখবো, তো এখন আমরা আমাদের লিখবো এক্স ডট টেব। এখন আমি এখান থেকে টেব অটোমেটিক এসে পড়ছে, এখান থেকে আমি আমাদের কন্ট্রোল স্পেস চাপ দিলে এটা এসে পড়লো। পরে আমরা ডট লিখে এখন আমি লিখবো কালার। ব্যাস কালার লেখার পরে এখন আমি কি লিখবো, পরে এখন আমরা আমাদের এখান থেকে তো এখন আমরা আমাদের স্পেস দিয়ে পরে আমি ইকুয়াল দিয়ে স্পেস দিয়ে আমি লিখবো ইন্ডেক্স কালার। ব্যাস কালার লেখার পরে আমি এখান থেকে আবার এন্টার দেই, এন্টার দেওয়ার পরে এখন আমি কি লিখবো, তো এখন আমি লিখবো ইন্ডেক্স কালার। পরে আমি এখান থেকে আবার স্পেস দিয়ে ইকুয়াল দিয়ে আবার স্পেস দিয়ে এখন আমি আবার এখানে লিখবো ইন্ডেক্স কালার। তো ইন্ডেক্স কালার, বেশ ইন্ডেক্স কালার লেখার পরে এখন স্পেস দিয়ে আমি প্লাস দিয়ে আবার স্পেস দিয়ে এখন কি লিখবো, এটা আমি 50,000 যেটা করছিলাম এটা আমি লিখবো। বেশ এখন আমাদের 50,000 আমি এটা লিখলাম। বেশ লেখার পরে আমি এটা কি করবো, তাহলে আমি লেখার পরে এখন আমি এখানে কি লিখবো, তো পরে আমরা আমাদের দুইটা এন্টার দিয়ে আমি এখানে লিখবো নেক্সট। আমি এখানে বিষয় সুন্দরভাবে লিখি নেক্সট। পরে আমাদের স্পেস দিয়ে আমি এখন লিখবো এক্স। লেখার পরে আমি কি লিখবো, এটা লেখার পরে এখন আমি কোনো কিছু লিখবো না, এটা যখন লিখলাম লেখার পরে এখন আমি কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এটা যখন লিখলাম লেখার পর আমি এখন এই রানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে রান সাফ অবলিক ইউজার ফ্রম, তো এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করে রান করতে পারি বা আমি কিবোর্ড থেকে F5 চাপ দিলেও হবে। তো আমি এখানে ক্লিক করে বিষয়টা রান করে দিলাম। রান করার পরে এখন আমি যদি আমার শিটে আসি, শিটে আসলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এই যে টেপ কালারগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এই যে এই আমাদের এই টেপ কালারগুলো প্রত্যেকটা কিন্তু টেপ কালার আছে, এই টেপ কালার এখান থেকে কিন্তু এই যেভাবে আমি টেপ কালার এভাবে যে আমরা চেঞ্জ করতে পারি এই টেপ কালার, এই বিষয়টা আমি দেখলাম। বেশ টেপ কালারে এটা দেখার পরে আমরা আমাদের যদি যে 5,000 আমাদের 50,000 জায়গায় আমি একটা 0 বাদ দিয়ে এখন আমি যদি 5,000 দিয়ে পরে আমি এখন যদি রান করি, এখন রান করলে এখন আমি আমাদের যদি এক্সেল শিটে আসি এখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আবার আমি এদিকে আসি, আসার পরে এখন আমি ধরে লিখলাম কত, আমি ধরে এই 5,000-এর জায়গায় আমাদের 5,000-এর জায়গায় আমি ধরে 5 লক্ষ দিলাম। দেওয়ার পরে আমি ধরো এখান থেকে আমি এখানেও আমি 5 লক্ষ দিতে হবে। ব্যাস দেওয়ার পরে এখন রানে ক্লিক করে এখন আমি যদি রান করি, রান দিয়ে এখন আমি যদি এক্সেলে আসি, আসার পরে কিন্তু এই যে কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে। তো এর পরিবর্তে আমি ধরো এখানে দিয়ে দিলাম কত, এই 5 লক্ষর পরিবর্তে আমি যদি এখানে দিয়ে দিই কত, আমাদের এখান থেকে 30,000 দিয়ে পরে এখন আমি আমাদের এটা দেওয়ার পরে এখানে আমি 30,000 দিতে হবে। তো আমি দেই, এই যে আমি 30,000 দিয়ে পরে এখন আমি আমাদের এখান থেকে এখন আমি যদি রানে ক্লিক করে রান করে এখন আমি যদি আসি তাহলে আমাদের আবার কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। পরে এর পরিবর্তে আমি যদি আবার 90,000 দিই, এখন আমি আমাদের 90,000 দিয়ে এখন আমি আমাদের যদি আবার উপরে এটার মধ্যে 90,000 দিতে হবে, তো আমি দেই। বেশ 90,000 দেওয়ার পরে আমি আমাদের এখান থেকে এখন আমি যদি আবার রান করি, যে এখন আমরা রান করে এখন আমি যদি আমাদের এক্সেল শিটে আসি এখন কিন্তু কালারটা আবার আরো একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমরা এভাবে এই বিষয়টা করতে পারি। বেশ এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই চেঞ্জ করতে পারি সব শিটের টেপ কালার আমরা আমাদের বিবিএ কোড দ্বারা এবং বিবিএ কোড ছাড়া এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।